ओम शांति 23/5/2022 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে বাচ্চে বাবার শ্রীমতে চললেই তুমি উঁচু হবে, রাবণের মতে চললে তোমার সমস্ত ইজ্জত অর্থাৎ সম্মান মাটিতে মিশে যাবে। প্রশ্ন, ঈশ্বরীয় বার্থরাইট অর্থাৎ ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার যে বাচ্চারা নিচ্ছে সেই ওয়ারিস বাচ্চাদের নিশানি শোনাও। তো ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার নেওয়ার ওয়ারিস বাচ্চাদের লক্ষণ শোনাও। উত্তর, এই রকম ওয়ারিস বাচ্চা এক, বাবাকে পুরো ফলো করবে এবং সেই অনুসারে চলবে। দুই, শূদ্রের সঙ্গ থেকে নিজেকে খুব সামলাবে, কখনো সে শূদ্রের সঙ্গে এসে বাবার শ্রীমতে নিজের মনমত মিক্স করবে না। তিন, নিজের সত্যি পোতামেল বাবাকে শোনাবে অর্থাৎ চার্ট বাবাকে দেবে। চার, একে অপরকে সাবধান করে উন্নতিকে পেতে থাকবে অর্থাৎ একে অপরকে সাবধান করবে যে কার কি ভুল হচ্ছে, কিভাবে আরও অন্যেরাও উন্নতি করতে পারে। শুধু সে নিজেরই উন্নতি করবে না, অন্যের উন্নতিও করবে। তাহলে এইভাবে একে অপরকে সাবধান করে সবাই উন্নতিকে পাবে। পাঁচ, কখনো বাবার হাত ছাড়ার সংকল্পও করবে না। গীত মাতা ও মাতা তুহে সবকি ভাগ্য বিধাতা। ওম শান্তি। বাচ্চারা এই গীত শুনল। জগদম্বা কামধেনুর বর্ণনা তো এই গীতে আছেই। এই মহিমা হলো জগদম্বার। বাস্তবে গুপ্ত রূপে তো এই ব্রহ্মপুত্র নদীও গাওয়া হয় তুম মাত পিতা হাম বালক তেরে। তো শিব বাবা ব্রহ্মার মুখ কমল দ্বারা বাচ্চা তৈরি করেছে। তো ব্রহ্মার মুখ কমল দ্বারা বাবা কাদের তৈরি করলো? এ আমাদের ব্রাহ্মণদের। তো ব্রহ্মা কি হয়ে গেল? মাতা হয়ে গেল না? এটা খুব গুহ্য কথা যে শিব বাবা ব্রহ্মা হলো মা। তো এই কথা শাস্ত্রে নেই। বাবা বোঝায় শাস্ত্র হলো ভক্তি মার্গের সামগ্রী। বাবা বসে সব শাস্ত্রের সার বোঝায়। এইরকম না যে গীতার ওপর বোঝায়, না, বাবা তো নিজেই জ্ঞানের সাগর। বাবা বলছে হয়তো এই গীতা ভাগবতাতে ব্রহ্মা বাবা পড়েছে, কিন্তু শিব বাবার জন্য তো এরকম বলবে না যে শিব বাবা সব শাস্ত্র পড়েছে, না, সে তো নিজেই নলেজফুল। তো বাবা বলে যে শিব বাবা এই সময় মানুষ সৃষ্টির বীজ রূপ। সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ বাবার মধ্যেই আছে। বাবা বলে বাবা এই সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজের বর্ণনা করছে কার দ্বারা? এই ব্রহ্মার দ্বারা। তারপরে এই বর্ণনা প্রায় লোপ হয়ে যায়। এই সত্যিকারের গীতা যেটা এখন আমরা বানাচ্ছি वो भी हाथ में नहीं आएगी, তাই না? এই যে বাবা যে মুরলি শোনাচ্ছে আমাদের, না, এটাই তো সত্যিকারের গীতা, তাই না? এই মুরলি আমরা কি হচ্ছে প্রিন্ট বেরোচ্ছে। তাহলে সত্যিকারের গীতা কিন্তু ভক্তিমার্গের ওদের হাতে আসবে না। গীতা আদি তো ভক্তিমার্গের শাস্ত্র, যে গীতা আদি পড়েছে এতদিন আমরা পড়েছি, তো সেই গীতায় আবার বেরোবে। এই শাস্ত্র আদি পড়লে কারো সদ্গতি হবে না। তোমরা বাচ্চারা জানো এই যে যত অ্যাক্টার আছে, প্রথমে সবাই শরীর ছাড়া মুক্তিধামে ছিল। তো অ্যাক্টার কার? আত্মারা। তো আত্মা যখন মুক্তিধামে ছিল, শরীর ছিল না। তারপরে এই দুনিয়ায় অর্থাৎ এই স্থূল বতনে এসে শরীর ধারণ করে পাঠ বাজায় আত্মা। তো আত্মার মধ্যে অবিনাশী পাঠ ভরা আছে। এটা হলো সৃষ্টির চক্র। এই সৃষ্টির চক্রও একটাই, আর এর রচয়িতাও একজন। একই সৃষ্টি কা চক্র ফিরতা রহতা হে। তাহলে এই যে সৃষ্টি চক্রটা একভাবেই কি হচ্ছে? চক্রাকারে ঘুরছে। ये है अविनाशी बना बनाया ড্রামা। তো এই সৃষ্টিচক্রটাই হলো অবিনাশী বানানো ড্রামা। সত্যযুগে দেবী দেবতার রাজ্য ছিল, এখন আমরা আবার দেবতা হচ্ছি। পরমপিতা পরমাত্মা প্রথমে ব্রহ্মা মুখের দ্বারা ব্রাহ্মণ সৃষ্টি রচনা করে। প্রথমে নতুন সৃষ্টি হলো সঙ্গমের। তাহলে এখনই সে নতুন সৃষ্টির স্থাপনা হচ্ছে, পুরানো আর নতুন। ব্রাহ্মণ হলো চটি অর্থাৎ সব থেকে ওপরে। पैर और चोटी इसको संगम कहते हैं। তো पैर আর চটি মানে পায়ে চলে এসছি না, তো আমরা দেখছি যে চটি মানে কি? টিকি, সব থেকে ওপরে, সেটা হলো ব্রাহ্মণ। মুখটা হলো দেবতা। তারপরে
এই গলা থেকে এই পেটের উপর পর্যন্ত গলাটা শুধু, সেটা কি হলো দেবতা ক্ষত্রিয়। তারপরে এই পেটটা হলো কি বৈশ্য, আর তারপরে শূদ্র কি এই পেটের নিচ থেকে কোমর থেকে পা অবধি কি শূদ্র। তাহলে প্যার আর চটি, তাহলে শূদ্র থেকে তাহলে আমরা পায়ে চলে এসেছি, তাহলে পা থেকে কোথায় যাচ্ছি, একদম ওপরে অর্থাৎ মাথায়। তাহলে কি এটা উল্টো ডিগবাজি হয়ে যাচ্ছে না? তো এটাকে বলা হচ্ছে সঙ্গম। তুম ব্রাহ্মণ বাপকে সাত বিশ্ব কি রুহানি সেবা করতে হো। আমরা ব্রাহ্মণরা কি করছি, বাবার সাথে পুরো বিশ্বের রুহানি সেবা করছি। বাবাও তো আত্মাদেরই সার্ভিস করছে, তোমরাও আত্মাদের সার্ভিস করছো, অর্থাৎ যারা তমপ্রধান হয়ে গেছে তাদের শতপ্রধান বানাচ্ছ। তো বাবার শ্রীমতে যে চলবে সেই উঁচু থেকে উঁচু পদ পাবে। বাচ্চাদের শ্রীমত দ্বারাই শ্রেষ্ঠ হতে হবে। তোমরা বাচ্চারা জানো আমরাই দেবী দেবতা সূর্যবংশী ছিলাম, তারপরে চন্দ্রবংশী হলাম, তারপরে মায়া আমাদের ইজ্জত নিয়ে নিয়েছে, পূজ্য থেকে আমাদের পূজারী পতিত বানিয়ে দিয়েছে। শ্রীমতের দ্বারাই মানুষ শ্রেষ্ঠ হয়। আবার রাবণের মতে সমস্ত ইজ্জত সম্মান মাটিতে মিশে যায়। এখন আবার শিব বাবার মতে চললে আমরা নতুন দুনিয়ায় দেবতা হব। প্রত্যেক কদমে কদমে শ্রীমতে চলতে হবে। গান্ধীজিও নতুন ভারত নতুন রাজ্য চাইতো না, কিন্তু নতুন দুনিয়া তো সত্যযুগকে বলে। এখানে তো দিন প্রতিদিন দুঃখ বাড়তেই থাকে। বাবা বলে দুঃখ তো বাড়বেই, তবেই তো বাবা আসবে। বাবা নিজের প্রতিজ্ঞা অনুসারে আবার এসে সহজ রাজযোগ শেখায়। শাস্ত্র তো অনেক পরে তৈরি হয়, এই গীতা আদিও আবার সেইভাবেই তৈরি হবে দাপর যুগ থেকে। এখন এই বিনাশ জ্বালায় কি হবে, সমস্ত শাস্ত্র আদি ভক্তি সামগ্রী সোয়াহা খতম হয়ে যাবে। তোমরা এই চক্রকে জানো, তোমরা বাচ্চারা স্কুলে গিয়ে বোঝাও। তো বাবা বলছে স্কুলে গিয়েও সবাইকে বোঝাও। এটা তোমাদের হলো হদের হিস্ট্রি জিওগ্রাফি, স্কুলে সবাইকে বলো তোমরা যে হিস্ট্রি জিওগ্রাফি পড়ছো সেটা তো লিমিটেড, একে কোনো ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বলে না। বাচ্চাদের তো বেহদের হিস্ট্রি জিওগ্রাফি শেখানো উচিত, তবেই তো এই উঁচু পদ পাবে। হদের হিস্ট্রি জিওগ্রাফি থেকে হদেরই পদ পাবে। এটা হলো বেহদের। এতে 3 লোকের জ্ঞান চলে আসে। আদিতে নিরাকারী দুনিয়ায় অনেক আত্মারা ছিল, অন্তে আবার সব আত্মা নিচে চলে এসেছে। এখন লাস্ট টাইমে এখন সব আত্মা পরমধাম থেকে নিচে নামছে পার্ট বাজাতে। যারা যারা বেঁচে মানে যারা উপরে এখনও আছে তারাও নিচে নামছে। সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্করের পার্টও এখনই হয়। তো তোমরা তাদেরকে জিজ্ঞেস করো যে তোমরা জানো যে সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তারপরে কি হলো? ত্রেতা অন্ত পর্যন্ত কি এক লক্ষ্মীনারায়ণই রাজ্য করত? কত সময় তারা রাজ্য করেছে, আর কোন এরিয়া পর্যন্ত তারা রাজত্ব করেছে? এখন তো আকাশ জমিনের মধ্যেও পার্টিশন হয়ে গেছে, যে এই পর্যন্ত মাটি এই দেশের, এই পর্যন্ত আকাশ এই দেশের। তো বাবা বলছে সত্যযুগে এইসব কথা হয় না, সেখানে ভারতে বেহদের রাজ্য চলে। এখন তো কত টুকরো টুকরো হয়ে গেছে, এই সব মিলে এক যদি হয় সেটা তো হতে পারে না। মানুষ চায় যে সবাই এক হয়ে যাক, কিন্তু কলিযুগে এটা তো হবে না। এখন বাবা বেহদের হিস্ট্রি জিওগ্রাফি শোনায়, 84 চক্রে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি চলে আসে। আর সাথে পবিত্রতাও নিশ্চয়ই চায়, অবশ্যই পবিত্রতা মাস্ট। এখন তো কোনো পিওরিটি নেই, বাবা বলছে নো পিওরিটি নো পিস নো প্রসপারিটি হে। তো পবিত্রতা না থাকলে পিস শান্তিও থাকবে না, প্রসপারিটি সম্পত্তিও থাকবে না। আর সত্যযুগে পিওরিটি আছে তো পিস প্রসপারিটি দুটোই আছে। মানুষ ভাবে সন্ন্যাসীদের কাছে গেলে শান্তি পাওয়া যায়। বাবা বলে আরে শান্তি তো তোমার গলার হার, শান্তি তো তোমার নিজের মধ্যেই আছে, কোথাও যেতে হবে না। নিজেকে আত্মা যত ভাববো তত আমরা শান্তির অনুভব করব। বাস্তবে অহম আত্মা কা স্বধর্মই হ্যাঁ হি শান্ত, আমি আত্মার ধর্মই শান্ত। আত্মা কোথায় থাকে? তো বলে নির্বাণ ধামে। যখন আত্মা স্বধর্মই শান্ত, তো গুরু আদির কাছে কি শান্তি পাওয়া যাবে? অশান্ত কে করে? মায়া। যখন শ্রীমতে এই মায়ার উপর জিত প্রাপ্ত করো, তখনই সত্যযুগে পবিত্রতা সুখ শান্তির বর্ষা পাও।
তো বাবা বলছে সত্যযুগে তোমরা কখনোই বলবে না যে আমি অশান্ত, আমার শান্তি চাই। ভারতেই পবিত্রতা, সুখ, শান্তি ছিল। এখন তোমরা শূদ্র থেকে বদলে ব্রাহ্মণ হয়েছ। এই সময় ভারতবাসীরা এটাও জানে না যে আমরা কোন ধর্মের। আমাদের ধর্ম কে আর কবে রচনা করেছে। আদি সনাতন দেবী দেবতার ধর্ম কেউ জানেই না। আর্য আর অনার্য। দেবতাদের ভগবান ভগবতী বলে, কারণ ভগবান নিজে স্বর্গে স্থাপনা করেছে, কিন্তু তাও তো তাদের নাম দেবী দেবতা। ভারতের আদি সনাতন দেবী দেবতার ধর্ম ছিল। ভারতে হিন্দু ধর্ম ছিল না, কি ধর্ম ছিল? আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো এগুলো বাবাই সব বোঝায়। তো এটাও বাচ্চাদের বুদ্ধিতে নাম্বার বসে। অনেক বাচ্চা আছে যারা শিব বাবাকে সপ্তাহে একবারও মুশকিল ইয়াদ করে, মানে সপ্তাহে একদিন অল্প সময় ইয়াদ করতেও তার মুশকিল মনে হয়। তো বাবা বলছে সঙ্গ সাথ না হোনে কে কারণ ইয়াদ ভুল জাতি হে। তো ভালো সঙ্গ না হওয়ার কারণে ভুলে যায়। সেই জন্য আমাদের যে 4টে স্তম্ভ আছে না রাজযোগের, তার মধ্যে একটা হলো সৎসঙ্গ, অর্থাৎ আমাদের সেন্টারে রোজ যেতে হবে। তো সেন্টারে কি সব ব্রাহ্মণের সঙ্গ পাওয়া যায়, তবে তো আমরা বাবার ইয়াদ আমাদের থাকবে। না হলে আমরা যদি এক বাড়িতেই থাকি, সেন্টারের সাথে কোনো কানেকশান না থাকে, তাহলে বাড়িতে তো আর অন্যরা জ্ঞানে চলছে না। আমি আর পুরো দুনিয়ায় নেগেটিভ ভাইব্রেশন। তো এর মধ্যে আমি কি করে পাওয়ার পাবো? আমি অল্প একটু পাওয়ার পাচ্ছি, আবার আমার সঙ্গটা তো সবাই কি দুনিয়ার সঙ্গে মেতে আছে, তাহলে আমি কতটা বাবার ইয়াদ আমার থাকবে। সেই জন্য আমাদের অবশ্যই সৎসঙ্গ, অর্থাৎ সেন্টারে তো যাওয়াই উচিত। তো বাবা বলছে সঙ্গ ভালো না হওয়ার কারণে ইয়াদ ভুলে যায়। এতে তো সঙ্গ চায় ব্রাহ্মণের, যাতে একে অপরকে সাবধান করতে থাকে। তাহলে যত আমরা সেন্টারে যাব, অনেক ব্রাহ্মণের সাথে আমাদের পরিচয় হবে, তখন কি হবে? তাদের অনুভবে আমরাও অনুপ্রাণিত হব, তাই না? তবে তো আরও বাবার ইয়াদ আসবে, নিজে আরও শিখব। তো বাবা বলে শূদ্রের সঙ্গ যদি থাকে তাহলে তার প্রভাব তো নিশ্চয়ই পড়বেই, তাই না? অবশ্যই পড়বে। বাবার থেকে পুরো বর্ষা নেওয়ার জন্য ফলো করা উচিত, তাই না? धंधे धोरी में रहते बाबा को सच लिखे कि बाबा हम व्यवहार में रहते, फैक्ट्री आदि में रहते, कितना याद में रहे। তো বাবা বলছে তোমাকে তো কাজকর্ম করতেই হবে, তো তাও বাবাকে সত্যিকারের চার্ট লেখো যে বাবা আমি নিজের কাজকর্মে থাকতে, ফ্যাক্টরি আদিতে থেকেও কতটা তোমাকে ইয়াদ করছি। নিজের ইয়াদের চার্ট ভেজনা চাহিয়ে। বাবা আজকে আবার চার্টের কথা বলেছে, বাবাকে চার্ট লেখা উচিত। তো বাবাও বুঝবে যে এই বাচ্চা ভালো পুরুষার্থী। তো বাবা বলছে ইহা তো কই বাপ দাদা কো পত্র ভি নেই লিখতে হে। বাবা বলছে যে বাবার কাছে থেকেও অনেকে বাবাকে পত্রই লেখে না, তো বাবাকে চিঠিও আমাদের লিখতে হবে রোজ। তো বাবা বোঝে যে কুই শতপ্রধান পুরুষার্থ করতে হে, কুই রজো কুই তমো। বাবা আজকে কি বলেছে যে আমরা তো সবাই পুরুষার্থ করছি, কিন্তু পুরুষার্থের মধ্যে কেউ হয়তো খুব ভালো পুরুষার্থ করছে, তো তার পুরুষার্থকে কি বলছে? শতপ্রধান। কেউ হয়তো রজো পুরুষার্থ করছে, মানে একটু কম পুরুষার্থ। কেউ তম, একদমই পুরুষার্থ করছে না, তো তার পুরুষার্থ তমপ্রধান। তো তম পুরুষার্থী যে হবে সে তো সূর্যবংশীর কাছে, সূর্যবংশী ঘরানায় গিয়ে কি করবে? নকরি করেগা, অর্থাৎ নকরি করেগা মানে চাকরগিরি করবে। তাহলে যে এখন ভালো পুরুষার্থ করছে না, বাবাকে ইয়াদ করার ধুন নেই তার মধ্যে, জ্ঞান যোগে ভালো চেষ্টা করছে না, তাহলে কি হবে? বাবা বলছে সত্যযুগে গিয়ে তাকে কি করতে হবে? নকরগিরি, অর্থাৎ চাকর হতে হবে। শাহুকার প্রজার কাছে গিয়ে সে চাকর হবে, শাহুকার প্রজা সে চাকর হবে। तो इनसे भी कम पद उसका होता है जो बाप के बनकर आश्चर्यवत सुनंती कथनती फारकती देवंती उनकी दुर्गति सबसे बुरी होती है। আজকে বাবা কত ভালো ভালো কথা বলেছে, যে হয়তো বাবার বাচ্চা কিন্তু হচ্ছে ভালো পুরুষার্থ করছে না, তাহলে সে কি হবে? যে সত্যযুগে যে ধনবান প্রজা থাকবে তার চাকর হবে। আর যে বাবার হয়ে আবার বাবার হাত ছেড়ে দেবে, আশ্চর্যবৎ শুনন্তি, বাবার কথা শুনবে, কথন্তি অন্য কেউ বাবার জ্ঞান দেবে করে আবার বাবার হাত ছেড়ে দেবে, তার সব থেকে বড় দুর্গতি হবে। বাবা বলছে বাপ কা পুরা বর্ষা লেনা হে তো পোতা মেল ভেজে তব বাবা রিজাল্ট দেंगे। যদি বাবার পুরো সম্পত্তি নিতে চাও, বাবা বলছে বাবাকে তুমি পুরো চার্ট লেখো, পোতা মেল মানে চার্ট লেখো, তাহলে বাবা বুঝতে পারবে যে তুমি
কতটা পুরুষার্থ করছো। পুরো পুরুষার্থ যদি না করো তাহলে মায়া একদম খেয়ে নেবে। তো চার্টও আমরা লিখতে লিখতে আবার বন্ধ করে দিই, তাহলে কি ওটাও পুরুষার্থের কমই। তাহলে মায়া একদম খেয়ে নেবে। মায়া তো চাইবেই যেন চার্ট না লেখে, যেন এর উন্নতি না হয়। তো বাবা বলছে, এই জন্য বাবা বলে সঙ্গ খুব দরকার, ভালো সঙ্গ। বাবা বলে সঙ্গ যদি হয় তাহলে বুঝবে যে হাম ঈশ্বরীয় কুলকে হে। ভালো সঙ্গ হলে তবে তো আমরা বুঝতে পারবো আমি ঈশ্বরীয় কুলে। বাবা, হ্যাঁ, আর বাবাও বলবে যে না, এই বাচ্চা সঙ্গ ভালো, এই ঈশ্বরীয় কুলের। তো বাবা বোঝায় স্ত্রী পুরুষ হয়ে ভল সাথ রাহো, স্ত্রী পুরুষ ভলে একসাথে থাকো, তো কিন্তু একসাথে থেকেও তোমাকে পবিত্রতা অবলম্বন করতে হবে। যদি আগুন লেগে যায়, মানে যদি বিকারে চলে যাও তাহলে খালাস হয়ে যাবে, সব শেষ। বাবার তো অনেক বাচ্চা আছে, আয়েঙ্গে ভি আর মরেঙ্গে ভি। বাবা আজকে কি বলছে, বাবার কত বাচ্চা, অনেকে জ্ঞান শুনবে আবার বাবার হাত ছেড়েও দেবে, তো মরেঙ্গে ভি। ঈশ্বরীয় বাত আসুরি বাত সে উঁচে, কিন্তু বুঝতে হবে ঈশ্বরীয় জন্ম হলো আমার, এটা আসুরি জন্ম থেকে অনেক উঁচু। আজকাল আসুরি বার্থডে মানাতে থাকে, অর্থাৎ লৌকিক জন্মদিন মানাতে থাকে। उनको कैंसिल कर ईश्वरीय বার্থডে মানানা শুরু করনা চাহিয়ে তো পাক্কা হো যায়। বাবা বলছে লৌকিক জন্মদিন তো তুমি অনেক পালন করেছো, এই যে শরীরের জন্মদিন। বাবা বলছে তুমি ঈশ্বরীয় বার্থডে মানানো শুরু করো, অর্থাৎ যেদিন জ্ঞান পেলে সেই দিনটা আমাদের লিখে রাখতে হয়। হ্যাঁ, সেই দিন প্রত্যেক বছর আমরা কি করি, সেন্টারে জন্মদিন মানাই, অলৌকিক জন্মদিন। তো বাবা বলছে যে অলৌকিক জন্মদিন প্রত্যেক বছর মানাও, তাহলে কি হবে, পাক্কা হয়ে যাবে। তোমার থাকবে যে না, আমি প্রত্যেক বছর যখন আমরা মানাবো তখন কী হবে, যে আমি 1 বছরের বাচ্চা, আমি 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, তাহলে কী হবে, আমার মধ্যে পাক্কা থাকবে আমি বাবার বাচ্চা। তো বাবা রায় দেয় পুরানো বার্থ মানানা। বাবা বলছে যে শরীরের বার্থডে মানানো, জন্মদিন মানানো ক্যান্সেল করো, এখন নতুন বার্থডে মানাও, যে আমি বাবার জ্ঞানে এত, প্রত্যেক বছর যখন সেই দিনটা আসবে সেই জন্মদিন মানাও। আজকাল বাবা বলছে আজকাল তো বিয়ের ডেটও মানায়, বাবার ঘরে শাদিকা ডে ভি মানাতে হে। তো বাবা বলছে সেটাও ক্যান্সেল করো, ওই বিয়ে তো তোমার হয়েছে পতিত হওয়ার জন্য, তো ওটা আবার কি মানাচ্ছ। তো বাবা বলে চেঞ্জ আনি চাহিয়ে, তোমার চাল চলো নিয়েতে চেঞ্জ হওয়া উচিত। বাবা সিকিলাদের বাচ্চাদেরই বলে এটা কোনো নতুন কথা না, এটা তো কোনো নতুন কথা না। বাবা 5000 বছর আগেও এভাবে আমাদের বুঝিয়েছিল। তোমরা অনেকবার রাজ্যভাগ্য পেয়েছো, আবার রাজ্যভাগ্য হারিয়েছো, আবার নিয়েছো, তাই না? আমরা এরকম প্রত্যেক 5000 বছর পর পর বাবা থেকে রাজ্যভাগ্য নিই, আবার হারিয়ে দিই, আবার নিই। কল্পে কল্পে বাবার কাছে এই এক জন্ম স্যাক্রিফাইস করো, হ্যাঁ, 21 জন্মে সুখ পাও। তো কি স্যাক্রিফাইস করি আমরা, বাবাকে বলি বাবা আমি আর বিকারে যাব না, আর তার ফলেই আমরা 21 জন্ম সুখ পাই। তো কেন আমরা পবিত্র থাকবো না, এক জন্ম স্যাক্রিফাইস করলে 21 জন্মের পথ পাবো। তো বাবা আমি তোমার শ্রীমতেই চলবো, আধা কল্প তো আমি আসুরি মতেই চলেছি, তো এখানে খুব খবরদারি রাখা উচিত, সাবধানী, কারণ অনেক উঁচু সম্পত্তি, তো এই সম্পত্তি পেতে গেলে একটু তো ত্যাগ করতেই হবে। তো খারাপ জিনিসই তো ত্যাগ করছি না, আমরা তো ভালো জিনিস ত্যাগ করছি না, আমরা বিকারকে ত্যাগ করছি। তো বাবা বলছে যে বাত মত পুছো, যে এত উঁচু সম্পত্তি যে এটা বলার মতো না। স্কুলে পরীক্ষায় যদি ফেল হয় তো মুখ কালো হয়ে যায়। তো বাবা বলছে এখানেও খুব সাজা খেতে হবে যদি আমরা পরীক্ষায় ফেল করি। তো বাবা সাক্ষাৎকার করাবে যে দেখো তুমি এই পরীক্ষায় ফেল করেছো, আমি তোমাকে নিজে পড়িয়েছিলাম আর বলেছিলাম শ্রীমতে চলো, কিন্তু তাও তুমি মানোনি। লাস্টে বাবা সব সাক্ষাৎকার করাবে, তো কত তুমি অপরাধ করেছো সগুণা দণ্ড দেবে তখন বাবা ধর্মরাজ হয়ে, কারণ বাবা সার্ভিসে বিঘ্ন সৃষ্টি করেছি। তো বাবা পবিত্র দুনিয়া স্থাপন করছে, তো আমরা যদি পবিত্র হয়ে না চলি, হ্যাঁ, পবিত্র মানে শুধু যে ব্রহ্মচর্য থাকা তা না, সব কিছু এই যে চার্টে বলা আছে না যে কাউকে দুঃখ দিইনি তো, বা মধুর বলেছি, বাবা করাচ্ছে এই স্মৃতি ছিল, তো এইরকম প্রত্যেকটা যদি শ্রীমত পালন করি তবে বাবার মদতগারা, শ্রীমত পালন না করলেই যজ্ঞে আমরাও বিঘ্ন সৃষ্টি করি। মন যদি আমার খারাপ থাকে তার মানে কি আমার থেকে নেগেটিভ ভাইব্রেশন যাচ্ছে, তো এটাও তো বিঘ্ন। তো বাবা বলছে তাহলে বাবার নিন্দা করানো হয়ে যাচ্ছে না। তো শ্রীমতে যে চলে সে সদা মিঠা হয়, মিষ্টি। কারো উপর যদি আমরা ক্রোধ করি তাহলে কি বুঝতে হবে, আসুরি মত।
তার মানে যজ্ঞে তাহলে আমাকে দেখে লোকে বলবে কি দেখো বাবার বাচ্চা কত ক্রোধ করে, বাবা বলে ক্রোধ করতে মানা করেছে, তাহলে কি বাবার ডিসসার্ভিস হয়ে যায়। তাই বাবা বলছে তুমি যদি কারোর উপর রাগ করো তার মানে এটাও আসুরি মত হয়ে গেল। তো कोई समझते बाबा ने सभा में हमारी इज्जत ली सबके आगे सुनाया। তো আগে কি হতো, কচেরি হতো রাত্রিবেলা, যখন সাকার ব্রহ্মা বাবা ছিল তখন প্রত্যেকে মানে নিজের ভুল সারাদিনে কি করেছে সেটা বাবাকে বলতো, যেটা এখন আমরা চার্টে লিখছি। তো বাবাও সবার সামনে তাকে বলতো যে বাচ্চা তুমি এটা করেছো। তো অনেকের আবার লজ্জা লাগতো, বাবা সব বাচ্চার সামনে আজকে আমাকে বলেছে, আমার সম্মান নষ্ট হয়ে গেছে, সবার সামনে শোনালো আমি আজকে এই ভুল করেছি। তো বাবা বলছে আরে বাবা তুমি কেন ভাবছো তোমার সম্মান নষ্ট হলো, বৃহদের বাবা তো সবার ইজ্জত বা সম্মানকে আরও বাড়ায়, বাবার তো এত ঢের বাচ্চা। তো বাবা বলছে যে এক একজনকে কি লুকিয়ে বোঝাবে, বাবা তো সবার সামনেই বলবে না, বাবা শ্রীমতের দ্বারা তুমি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠই হবে, তো সবার সামনে বললে তো আরোই ভালো, তার নিজেরও অ্যাটেনশান থাকবে, এরপরে আমি এই ভুল করব না। তো বাবা বলছে তুমি যদি নিজের মতে চলো তাহলে আরও নিচে নেমে যাবে, আর নিচে নামতে নামতে মরেই যাবে, অর্থাৎ বাবার হাতই ছেড়ে দেবে। তো বাবা বলছে এই কলিযুগে তো চিন্তার চিতায় যেমন জলে মানুষ, সেরকম যখন আমাদের মধ্যে টেনশন হয়, চিন্তা হয়, তখন আমরা ভিতরে ভিতরে জ্বলতে থাকি। তো বাবা বলছে চিন্তার চিতায় সবাই জ্বলছে। বাপ তো সত্যযুগে নিয়ে যায়, বলছে বাবা তো সত্যযুগে নিয়ে যায় যেখানে চিন্তার নাম নিশান নেই। তো শ্রীমতে তো তার জন্য চলতে হবে না, তারপরে তুমি যা চাও সেটাই হতে পারো, তাই না? শ্রীমতে চললে আমরা যদি উঁচু পদ চাই উঁচু পদেরই হব। তো বাবা বলছে শ্রী লক্ষ্মীকে বাড়নে কি হিম্মত চাহিয়ে, অর্থাৎ শ্রী লক্ষ্মীকে বিয়ে করার জন্য তোমাকে শ্রী নারায়ণ হতে হবে, তাহলে তার জন্য তো হিম্মত চাই না। নিজের মুখ আয়নায় দেখো আমি কতটা যোগ্য হয়েছি, অর্থাৎ চার্টে তুমি দেখো আমার চার্ট কতটা ভালো, তবে তো আমি বলতে পারবো আমি লক্ষ্মীনারায়ণ হব। তো বাবা বলছে যত দিন বেঁচে থাকবে তত দিন এই নলেজ নিতে থাকতে হবে, ততদিন এই নলেজ নিতে হবে। জগদম্বার তোমরা বাচ্চা, তো যা মাম্মার মহিমা সেটাই তোমাদের বাচ্চাদের মহিমা। জগদম্বা তাও মুখ্য হয়ে যায়, 16,108 মালা আছে না, রুদ্রযজ্ঞ যখন রচনা হয় তো লাখ শালিগ্রাম আর এক শিবের চিত্র বানায়। তো নিশ্চয়ই এই শালিগ্রামগুলো কারা, বাবার বাচ্চা, যারা এই সময় বাবার যজ্ঞে মদত করছে। তো তোমরা সবাই হলে রুহানি যাত্রী, ব্রহ্মার মুখ বংশাবলী, সঙ্গমযুগী ব্রাহ্মণ, পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা নতুন রচনা করছে, ধর্মের বাচ্চা বানাচ্ছে। তোমরা শূদ্র ধর্ম থেকে বদলে ব্রহ্মা মুখ বংশাবলী হও। মায়া অনেক বড় শত্রু, যোগ লাগাতে দেয় না। বাবা বলে এরকম কখনো বলবে না যে আমাকে যোগে বসাও, এক জায়গায় বসে যোগ লাগানোর অভ্যাস পড়ে যাবে, তাই চলতে ফিরতে তখন যোগ লাগবে না। অনেকে বলে না যে আমি বসে যোগ করতে পারি না, আমাকে একটু যোগ করাও তো, কমেন্ট্রি করাও তো, কেউ সামনে না বসলে বা লাল লাইট না জ্বললে আমার যোগ হয় না। তো বাবা বলছে এইরকম অভ্যাস করো না, যোগ তোমাকে অল টাইমে যোগযুক্ত থাকতে হবে, যে কর্ম করতেও যোগযুক্ত হতে হবে, আবার বসেও যোগ, মানে এরকম না যে সারাদিনে কর্ম করতে আমি চলতে ফিরতে যোগ করব না, শুধু একটা খাস এক টাইমে বসে যোগ করব, তখন যোগ লাগবে না। সারা দিনে যদি আমি চলতে ফিরতে বাবার ইয়াদে থাকি তবেই আমি যখন বসে যোগ করব তখন লাগবে। তো তাই বাবা বলছে যে অনেকে বলে আমি দিদির কাছে গিয়ে যোগে বসবো, এখানে আমার বাড়িতে যোগ লাগে না, এইখানে যোগ লাগে না, আমার সেন্টারে যোগ লাগে না, আমার ওই সেন্টারে যোগ লাগে না, বা আমার এই সেন্টারে যোগ লাগা না। বাবা বলছে যোগ লাগা মানে কি, যোগ মানে যুক্ত হওয়া, সবসময় বাবার সাথে মন বুদ্ধিটা যেন যুক্ত থাকে। তো এটার জন্য আমার এখানে বসে যোগ হবে না, ওখানে বসে যোগ হবে না, এই চলতে ফিরতে যোগ হবে না, এরকম তো না, সবসময় মনে মনে বাবার সাথে কথা বলতে থাকো, তাই না? যেরকম যোগ মানে যুক্ত, অর্থাৎ আমি যদি এখন আমার নিজের ছেলের কথা ভাবি, নিজের মায়ের কথা ভাবি, নিজের বাবার কথা ভাবি, তাহলে আমি কি বলবো না আমার ট্রেনে যেতে যেতে না নিজের মায়ের কথা মনে পড়ে না, বা আমার না বসে বসে আমার বাবার কথা মনে পড়ে, এরকম বলি কি? আমরা বলি না। আমাদের চলতে ফিরতে নিজের বাবার কথা, মায়ের কথা, ছেলের কথা, তাই না, স্বামীর কথা, স্ত্রীর কথা, সবার কথা মনে থাকে। তাহলে এইরকম শিব বাবাও তো সেরকম না, তার কথা সবসময় মনে রাখতে হবে, এরকম না যে খাস একটা টাইমে আমি কেউ আমাকে যোগ করালে তবে আমার বাবার ইয়াদ থাকছে না। বাবা বলছে চলতে ফিরতে বাবা আর বর্ষাকেই ইয়াদ করো, ব্যাস।
তো যারা দুনিয়ায় গীতা শোনায় তারা তো এরকম বলতে পারবে না। এটা বাবাই বলে, মাম একম ইয়াদ করো, অল টাইম এক আমাকেই ইয়াদ করো। স্বর্গেরও তোমরা সাক্ষাৎকার করেছো, বাবা এখন বেশি স্বর্গের সাক্ষাৎকার করায় না, না হলে নতুন লোকরা ভাববে জাদু। এগুলো আগে বাবা করিয়েছে, হ্যাঁ। তো যেটা আগে হয়েছে আদিতে সেটাই অন্তে হবে, অন্তে আমরা এগুলো সাক্ষাৎকার আবার করব, হ্যাঁ। এখন বাবা এগুলো করায় না, মানুষ ভাববে এটা জাদু, আর সাক্ষাৎকারে কোনো লাভই নেই। বাবা বলে তুমি যোগে থাকো, হ্যাঁ। সাক্ষাৎকার ওটা তো একটা মানে টেম্পটেশন টাইপের, যে সাক্ষাৎকার করলাম এইরকম স্বর্গ হবে, তো সেটাতে তো আমার কোনো লাভ নেই, আমাকে তো পুরুষার্থ করে সে স্বর্গে যাওয়ার যোগ্য হতে হবে। তো বাবা বলছে যে আজকের গীতে মাম্মার মহিমা ছিল, মাম্মা তো আসলে এই ব্রহ্মা। তাহলে বাবা কি বলো, ব্রহ্মা, মা আছে না লাস্টে, তো ব্রহ্মাই হলো আমাদের মা। কিন্তু মাতাদের সামলানোর জন্য কি, যদি ব্রহ্মাকে রাখা হয় তাহলে ব্রহ্মা তো পুরুষ, লোকে ভাববে কী রে, তাই এই পুরুষকে মা বলছে, সেই জন্য মাম্মা জগদম্বাকে রাখা হয়েছে। জগদম্বা এখানে বেশি পরিচিত, ড্রামা এটাই সেট আছে। তো বাবা বলছে সবার থেকে মাম্মা তিখাও, উনকি মুরলি বড়ি রসিলি হে, তাই না। মাম্মা মুরলি শুনে আবার যে ক্লাস করাতো, মুরলির সার বলতো, কত সুন্দর। তাই তোমরা বাচ্চারা জানো, এই শ্রীকৃষ্ণ প্রিন্স থেকে এখন বেগার হয়ে গেছে। শ্রীকৃষ্ণ কে ছিল প্রিন্স, রাজকুমার, এখন বেগার, ভিখারি হয়ে গেছে। তো কিসের ভিখারি, জ্ঞান ধনের ভিখারি, তাই না, জ্ঞান ধন নেই। তো বাবা বলছে বাচ্চারা শ্রীকৃষ্ণ চিত্র দেখেছে, আর বাবা শ্রীকৃষ্ণ চিত্র দেখিয়ে বাচ্চাদের জিজ্ঞেস করছে, বলো তুমি এমন কি কর্ম করেছো যে স্বর্গের প্রিন্স হয়েছো। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চিত্র দেখিয়ে বলছে যে এই শ্রীকৃষ্ণ কি করেছে যে স্বর্গের প্রিন্স হয়েছে। নিশ্চয়ই আগের জন্মে রাজযোগ শিখেছে, তো নিশ্চয়ই বাবাই স্বর্গের রচয়িতা, সেই নিশ্চয়ই তাকে শিখিয়েছে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग, रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। तो আমরা তার উত্তরে কি বলবো, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার এক, বাবা সার্ভিসে বিঘ্নরূপ হওয়া যাবে না, শ্রীমতে চলে খুব খুব মিঠা হতে হবে, কারো উপর ক্রোধ করা যাবে না। 2, মায়ার থেকে বাঁচার জন্য সঙ্গের খুব সামলাতে হবে, সঙ্গদোষ থেকে নিজেকে সামলাতে হবে, শূদ্রের সঙ্গ করা যাবে না, বাবাকে নিজের সত্যি সত্যি পোতামেল বা চার্ট দিতে হবে, ঈশ্বরীয় বার্থডে মানাতে হবে, আসুরি বার্থডে নয়। বরদান, বাপ দাদার স্নেহে রিটার্নে সমান যে হয় সেই তপস্বী মূরত ভব। তো বাপ দাদার স্নেহে রিটার্নে যে বাপ সমান হয় সেই তপস্বী মূরত ভব। সময়ের পরিস্থিতি প্রমাণ, অর্থাৎ সময় প্রমাণ, পরিস্থিতি প্রমাণ, স্ব উন্নতি বা তীব্র গতিতে সেবা যে করবে তথা বাপদাদা স্নেহে রিটার্ন দেওয়ার জন্য বর্তমান সময় তপস্যার অতি আবশ্যকতা আছে। তাহলে বাবা যে আমাদের এত পালনা দিচ্ছে, তাহলে স্নেহ দিচ্ছে, সেই পালনার রিটার্ন দেওয়ার জন্য আমাদের কি করা উচিত, এখন অতি তপস্যার দরকার। বাপ সে বচ্চো কা প্যার হে, বাবার প্রতি তো বাচ্চাদের ভালোবাসা আছে, কিন্তু বাপ দাদা এখন ভালোবাসার রিটার্ন স্বরূপ বাচ্চাদের নিজের সমান দেখতে চায়, যে বাচ্চারাও যেন বাপ সমান হয়ে যায়। সমান হওয়ার জন্য তপস্বী মূরত হও, তার জন্য সব দিক থেকে কিনারা ছেড়ে বেহদের বৈরাগী হও। বাস মে আর মেরা বাবা, মে আত্মা মেরা বাবা, বেহদের বৈরাগী, মেরা বলে আর কিছু নেই, আর ম্যাম মানে আমার শরীর না, ম্যাম মানে আমি আত্মা। তো বাবা বলছে কিনারো কো সাহারা নেহি বানাও। আমরা অনেক সময় ব্যক্তি বস্তু এদেরকে সাহারা বানিয়ে ফেলি, যে ও আছে আমার কোনো চিন্তা নেই। বাবা বলছে এগুলো সাহারা বেশি দিন থাকবে না, তুমি এক বাবাকে সাহারা বানাও, তাই বেহদের বৈরাগী হও। স্লোগান, শীতল হয়ে অন্যকে শীতল দৃষ্টি দ্বারা যে সাক্ষাৎকার করায় সেই শীতল যোগী ভব। তো শীতল হয়ে যে অন্যকে শীতল দৃষ্টি দ্বারা অনুভব করায় সেই শীতল যোগী হতে পারবে।
তো আমাদের শীতল যোগী হতে গেলে কী করতে হবে? নিজে শীতল হতে হবে আর শীতল দৃষ্টি দ্বারা অন্যকেও শীতল বানাতে হবে। ওম শান্তি।